গণমাধ্যমের উপর বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে টিভি এডিটর্স কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকতা পেশা না থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা বিশ্বাস করি রাজধানীর একটি হোটেলে শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন টেলিভিশনের সম্পাদক, গবেষক, শিক্ষক ও সংবাদকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। ব্যাটল করা এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজমের কাজ। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা লড়াই হচ্ছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। যা আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না কেন করা। তখন তো আপনারা বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না করা দিয়ে দেবে না। এ সময় সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি। 3 মাস 4 মাস কেন না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আমলের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন। সেমিনারে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।